কান্না শুনে পেতনি সেখানে এসে বলে, রাগ হইছে, ও আমার রাগ হইছে। রাগ হইছে বলে কাঁদছো? তা রাগ হলো কেন? বেম্বদত্তি মশাই, ওই বেম্বদত্তি মশাই আমায় বকিছে। আমি রাগ করে কাজ ছেড়ে চলে এসেছি। তুমি কি কাজ করো? পটল তুলি। পটল 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 বোঝো? পটল তুলি। আর তাই নিয়েই তো। এরপর গেঁড়ি শাঁকচুন্নি পেতনিকে তার জীবন কাহিনী শোনাতে থাকে। এই গেরি, তুই পটল খেতে এসে পটল না তুলে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? হ্যাঁ, পটল তুলছি তো। তুই রোজ রোজ এই খেতে এসে ঘুমিয়ে পড়িস। সূর্যি মাথায় উঠে গেল, আমি ভূত বাজারে কখন পটল বেচতে যাব বলতে পারিস? নেহাত পটলগুলো ভালো চিনে তুলতে পারিস, নইলে কবেই। অত ধমকাচ্ছেন কেন ব্রহ্মদৈত্য মশাই? আমি আর কাজ করব না, এই আমি চললুম। আচ্ছা, বুঝলুম। তা তুমি রোজ রোজ যদি একই ভুল করো, বকুনি তো খাবেই। তুমি আমার কথা ছাড়ো তো। তুমি বলো, তুমি কি করো? তুমি দেখতে চাও? তাহলে এসো। এরপর পেতনি গেঁড়িকে সঙ্গে নিয়ে এক পুকুর পাড়ে আসে, আর তারপর পুকুরে জাল ফেলে বেশ কিছু মাছ ধরে। এই যে মাছগুলো ধরলাম, এবার কিছু মাছ আমি খাবো আর বাকিটা ভূত বাজারে বেচে দেব। বাবা, বেশ মজা তো। তারপর পেতনি গেঁড়ির হাতে একটা মাছ দেয়, আর নিজেও একটি মাছ খেয়ে ভূত বাজারের দিকে চলে যায়। এটা বেশ ভালোই কাজ, কাল থেকে আমিও এটাই করব। আর পরের দিনই সে একটা জাল নিয়ে এসে পুকুরে ফেলে, কিন্তু একটাও মাছ তার জালে পড়ে না। সে এই পুকুরে ওই পুকুরে অনেকবার করে জাল ফেলে, তাতেও মাছ পায় না। ধুর, আমি তো কিছুতেই মাছগুলোকে ধরতে পারছি না। এদিকে মাছগুলো পুকুরের জলে লাফিয়ে লাফিয়ে গেঁড়িকে দেখতে থাকে। ঠিক তখনই পিছন থেকে কে যেন বলে ওঠে, হবে না, হবে না, সবার দ্বারা সবকিছু হয় না, কৌশল জানতে হয়, বুঝলি? তাই তো দেখছি, এ আমার দ্বারা হবে না। তা তুই কি করিস রে মামদো? আমি মাটি কাটি, মাটি কেটে কেটে পুকুর বানাই, পাতকুয়া খুঁড়ি, নদীর মাটি কেটে নদী চওড়া করি, জমির মাটি কুপিয়ে চাষযোগ্য করে তুলি। বাহ, বেশ ভালো তো। আজ থেকে আমিও তোর সাথে তাই করব। তারপর গেঁড়ি মামদোর সাথে গিয়ে একটা ফাঁকা জমিতে মাটি কাটতে থাকে। হুম হেইয়া, হুম হেইয়া, হুম হেইয়া। হুম হেইয়া। কিন্তু আরো দু একবার কোদাল চালাতেই গেঁড়ির হাত খুলে কোদালের সাথে ছিটকে পড়ে যায়। এই গেল গেল গেল, আমার হাত খুলে গেল রে। উড়িয়ে বাবা রে। এই দেখে মামদো গেঁড়ির হাত দুটো কুড়িয়ে এনে আবার লাগিয়ে দিয়ে বলে, না রে গেরি, তোর দ্বারা এই কাজ হবে না, তুই বরং অন্য কাজ খুঁজে নে। হ্যাঁ, তাই যাই। এরপর গেঁড়ি শাঁকচুন্নি সেখান থেকে চলে যায়, আর পথে যেতে যেতে দেখতে পায় ডাইনি শাক শাক নেবে গো, শাক, টাটকা টাটকা কচি শাক। ডাইনির ডাক শুনে ঘ্যাঙো, পেতনি, মামদো সবাই একে একে এসে তার কাছ থেকে শাক কিনে নিয়ে যায়। বাবা বাবা, এটা তো বেশ সহজ কাজ। শুধু মাথায় একটা শাক বোঝাই হালকা ঝুড়ি নাও, আর পথে পথে ঘুরে শাক বিক্রি করো। এই ভেবে গেঁড়ি যায় ডাইনির কাছে। তারপর ডাইনি কোথা থেকে শাক নিয়ে আসে, কিভাবে সে ঘুরে ঘুরে শাক বিক্রি করে, তাতে তার কত লাভ হয় সব জেনে নিয়ে পরের দিনই সেও একটা ঝুড়িতে শাক ভর্তি করে হাঁকতে হাঁকতে বিক্রি করতে থাকে। কিন্তু এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো, আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে
লাইক দিয়ে শেয়ার করে দাও।